হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আপনাদেরকে আগের ভিডিওতে জানানো হয়েছিল আগামীকাল রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, তার পাশাপাশি বহুলাষ্টমী এবং অরিষ্টাসুর বধের পূর্ণ দিবস ছিল। আপনারা কি জানেন আজকের তিথিটা কি? আজকে কিছু আর নয়, আজকে হলো মহান ভক্ত বীরচন্দ্র প্রভুর শুভ আবির্ভাব তিথি। তো সর্বপ্রথম জানতে হবে কে এই বীরচন্দ্র। বীরচন্দ্র প্রভুকে কেনই বা সনাতন ধর্মে এতটা গুরুত্ব দেওয়া হয় বা ওনার এত মান্যতা আছে, যদি আপনারা জেনে না থাকেন আজকে ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লেগে থাকে, আপনার যদি অজানা তথ্য জানা হয়ে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই সম্পর্কে ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে বা আপনাদের দ্বারা আমি অনুপ্রাণিত হয়ে আরও ভিডিও দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারি। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে ফেরা যাক। প্রথমেই বলে রাখি কে এই বীরচন্দ্র। বীরচন্দ্র প্রভু আর কেউ নয়, ইনি হলেন আমাদের স্বয়ং নিত্যানন্দ প্রভুর সুযোগ্য পুত্র জাহ্নবা দেবীর শিষ্য ছিলেন এই বীরচন্দ্র প্রভু। তো আপনারা অনেকেই জেনে থাকবেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে মহাপীঠ তারাপীঠ, আপনারা অনেকেই জেনে থাকবেন, কিন্তু তখন সেটি কেউ জানতো না যে তারাপীঠ থেকে একটু আগিয়ে এসেই রয়েছে একাচক্র ধাম বা বীরচন্দ্রপুর। সেটি কেন বিখ্যাত? সেটি আর কেউ নয়, আমাদের স্বয়ং নিত্যানন্দ প্রভুর শুভ জন্মস্থান হলো এই বীরচন্দ্রপুর বা একাচক্র ধাম। সনাতনীদের কাছে অবশ্যই এই স্থানটি অতি পরিচিত একটি স্থান, অবশ্যই সকল সনাতনী ভক্ত জেনে থাকবেন, কিন্তু সাধারণ জনজাগতিক মানুষের কাছে এটি অজানা হয়ে থাকতেই পারে। তবু কোনো চিন্তার বিষয় নেই, আজকে এই ভিডিওতে বলে রাখলাম। আপনারা যদি তারাপীঠ গিয়ে থাকেন, অবশ্যই একবার এই নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে ঘুরে আসতে পারেন। আপনারা এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। যদি একাচক্র তথা বীরচন্দ্রপুর থেকে কোনো ভক্ত এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওর মূল্যে আসা যাক। বীরচন্দ্রপ্রভু এক মহান সুযোগ্য ভক্ত ছিলেন। ওনার ভক্তির মহিমায় দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে। হরিনাম প্রচারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ওনার নাম অনুসারেই একাচক্র ধামের নাম হয় বীরচন্দ্রপুর। যদি এটি আপনাদের জানা না থাকে, আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে এতটুকু ভিডিও। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে।